বাংলা কমিউনিটিতে বলা কন্ট্রোভার্সি ছাড়া কিছু নেই, যেখানে দেখো মানুষ শুধু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি। আগে তো ব্যাপারটা এমন ছিল, যেসব কন্টেন্ট ক্রিয়েটর আছে আগে রোস্ট করতো টিকটক মামনিদের, বৌদিদের, ছাবড়িদের, আরো অনেকে আছে মানে রোস্ট করতে, কিন্তু ব্যাপারটা এখন পুরোপুরি উল্টো। এখন নিজেরা নিজের মধ্যে কামড়া কামড়া আরম্ভ করে দিয়েছে। এ তার গানে খবর দিচ্ছে, সে এর গানে খবর দিচ্ছে। মানে কন্ট্রোভার্সি শেষ নেই, মানে একটা কন্ট্রোভার্সি শেষ হতে না হতে আরেকটা কন্ট্রোভার্সি শুরু। আজকের কথা হলো বাংলার দুজন জনপ্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে নিয়ে। বস্তির ছেলে কথা ভার্সেস বিশ্বাস্ত ছেলে। আজকে ভিডিওটা খুব ধামাকা দার তো চলেছে। তো চলো বন্ধুরা, বেশ দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দয়া করে কানে হেডফোনটি লাগিয়ে নেবেন। জীবনে মারা প্রতিজ্ঞা নিয়ে নাও, মারা যতদিন বাঁচবো ততদিন মারা চায়নার গাড় মারো। মানে এমন কন্ট্রোল পাওয়ার আনো যেন মারা কোনো চীনা মাগি অথবা মাগা তোমার সামনে মারা ল্যাংট হয়ে দাঁড়ালো, তুই মারা তার সাথে গুলুগুলু করবে না। একদিনেই হয়তো আমরা চায়নাকে সম্পূর্ণ বয়কট করতে পারবো না। দেখো মারা, পচাদার নামের সাথে কাজেরও মিল আছে। বস্তির ছেলে পচা, বস্তিতে জন্ম নিয়েছে বলে গাঁজা খদ্দের মতন ভুলভাল সব কাজকর্ম করে বেড়াচ্ছে। এই মাত্র বললো চায়নাকে বয়কট করবে, আবার নিজেই চায়নাতে গিয়ে ফ্রিডম কাটিয়ে আসছে। হ্যাঁ, এই যে চায়না গিয়েছিলাম, সব ভিডিও আসছে, দেখে নিও আমরা হাইফক্স চ্যানেলে, আলাদাই লেভেলের। পচাদা, তুমি নিজেই চায়না থেকে ঘুরে আসবে আর অন্য কেউ চায়নার মাল ইউজ করতে পারবে না? তুমি নিজে অন্যের মালকে নিয়ে মন্তব্য করবে আর অন্যকে মন্তব্য করলে দোষ। আমার 4 বছর আগে দুটো ভিডিও, দুটো ক্লিপ দেখিয়ে, ছোট্ট ছোট্ট ক্লিপ দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে আমি নাকি মেয়েদেরকে নিয়ে ভুলভাল ভিডিও বানাই। প্রমাণ করার কি আছে? তুই একটা বস্তির ছাবড়ি মাল, আর বস্তির মালের মুখে কোনো লাগাম থাকে না। তাই তোকে প্রমাণ করার জন্য কোনো ক্লিপ দেখানোর প্রয়োজনই পড়বে না। তবু একবার দেখে দিচ্ছি, দেখে নে। রেন্ডি মাগে খাঙ্কি মাগে কিছু ঢ্যামনা মাগে কপি করছে, ঢেমনি মাগি জাজমেন্টাল কাকি। আর যে মানে ভিডিও দুটো ক্লিপ দেখালি, সেটা শুধু এইটুকু পার্ট কেন দেখালি? সেই ভিডিওর ফুল পার্টটা কেন দেখালি না? হ্যাঁ, আমি আমার ভিডিওর মধ্যে তোর ফুল ভিডিওটা দেখাই আর তুই আমার চ্যানেলে এসে স্ট্রাইক মেরে যা। আচ্ছা পাওয়াল চোরা মাল তুই মারি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। হিপোক্রিসি কি भी कोई सीमा होती है? আমুল মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার মিল্ক খেও। তুমি তো মুদিখানা দোকানের গচ্ছিত সম্পদ, এই জন্য তোমার আমুল মিল্ক সবাইকে খাওয়াবে। মানে সারা জীবন কিছু মানে নোংরা নোংরা মেয়েদের ভিডিও মানে নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। যে যেমন তাকে তেমন ভিডিও বানিয়েছে, আর তাছাড়া ভিডিও বানিয়েছে বলে মানে অন্যকে প্রচার করতে পারবে না এমনটা নয় যে বিশেষ ছেলে একা মেয়েদেরকে নিয়ে উল্টো পাল্টা মন্তব্য করে ভিডিও বানায়। তুমি নিজেও তো তোমার মেয়েদেরকে নিয়ে উল্টো পাল্টা ভিডিও বানাও। 10 লাখ ফলোয়ার, মানে 10 লাখ লোক এরকম মেয়েদেরকে নিয়ে অঙ্গভঙ্গি পছন্দ করে। আমি কিছু একটা ভুল করছি বানা, মানে ঠাড়কি চোদাদের দল মানে এদের ভিডিও দেখে। মানে 10 লাখ ঠাড়কি চোদা আছে ওয়েস্ট বেঙ্গলে। যা বলা, ভিডিও দেখি বলে আমি ধারচুদা হয়ে গেলাম? আমার মতো তো অনেকে আছে যারা বিশেষ ছেলে ভিডিও দেখে তোর ভিডিও দেখে, তাহলে বলো সবাই ধারচুদা? আজকে দুটো সাবস্ক্রাইবার হয়েছে বলে একটা পজিশনে যেতে পারছিস বলে নিজের সাবস্ক্রাইবারদেরকে বলছিস ধারচুদা? একটু মানবিকতা নেই তোর মধ্যে? ছি! মানে বস্তিতে জন্ম নিয়েছিস মানে শিক্ষার কমতি রয়ে গেছে তোর মাঝে। মানে আমি তো চাই মেয়েরা কিছু না পড়ুক। বস্তির ফুটপাতে বসে সারাদিন গেঁজা টেনে যার মাইন্ডে মেয়েদেরকে নিয়ে এইসব চিন্তা ভাবনা করে, সে আবার দিন শেষে ক্যামেরার সামনে এসে জাস্টিস চায়। আর তোর এই সফট সেক্সুয়াল অবজেক্টিফাইং কথাবার্তা শুনে যে কোনো ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশনে থাকা ছেলের মধ্যে কাম ভাব ট্রিগার হয়, অথবা সেই ছেলের মধ্যে কিন্তু রেপিস্ট মেন্টালিটিও তৈরি হতে পারে। একটু আগেই বললাম বস্তিতে জন্ম নিয়েছে বলে ভালো শিক্ষা পায়নি। বিশাখ ছেলেকে ছোট করার জন্য যে সমস্ত কথাবার্তা গুলো এক্ষুনি বললো, সে সবকিছু নিজের মধ্যেই অ্যাক্টিভ রয়েছে। দেখে নাও নিজেরাই। ছেলেটার নাম পুলক, সে বাংলাদেশের একটা কলেজের শিক্ষক, আর মেয়েটা তার স্টুডেন্ট। সে মানে সারাদিন করে টিকটক। টিচারের বাড়া 1 নম্বরের প্রশ্ন, নিচে কি ওয়েট হয়ে গেছে? স্টুডেন্ট মানে বায়োলজি ভালোবাসে, সে বলে আমার বুবদের উপরে একটা তিল আছে। এদিকে মানে ইংরেজি শিক্ষক কিন্তু বেডে ভালো, শেখায় যৌন শিক্ষা। একটা মানুষকে যখন তার ভুলগুলো ধরে দিচ্ছিস, তাহলে নিজের দিকে একবার দেখবো না নিজে ঠিক আছিস কিনা। নিজে যে কাজটা করবি সেটা ঠিক, আর সেই কাজটা যদি অন্য কেউ করে তাহলেই ভুল। যখন কোনো ছেলে বা মেয়ের কোনো খারাপ ভিডিও হোক বা ফটো হোক বা সেক্সুয়াল চ্যাট হোক, যখন ভাইরাল হয় তখন তারা ডিপ্রেশনে চলে যায়, এমনকি সুইসাইডও করে ফেলে। আর আমাদের পচদা ভিডিওতে এসে সকলকে উস্কাচ্ছে যে সেক্সুয়াল চ্যাট করো, একটু চুদুর বুদুর করো, না হলে একটা রিলেশনশিপ হয় না। মানে এদের দুজনের মধ্যে যে যৌন বার্তালাপ হয়েছে, সেটা মানে একটা ছেলে একটা মেয়ের মধ্যে হটাই সাল। মানে সেক্স চ্যাট কে না করে? সেক্স চ্যাট না হলে মানে রিলেশনশিপে কোনো মজা নেই। তো মনে হচ্ছে যে আমি মানে এত জ্ঞান দিচ্ছি চ্যাট নিয়ে, আমি কি মানে করি না? মানে আমার দ্বারা এরকম সাকসেসফুলি হয়ে ওঠেনি। কারণ যে ডেটিং অ্যাপগুলোতে মানে আমি মেসেজ করতাম মেয়েদের মানে সেক্স চ্যাট করার জন্য, মানে প্রথমেই ব্লক মেরে। কোন লেভেলে গান্ডু মনে আবার ভাবো তাহলে। তুই বস্তিতে জন্ম নিয়েছিস তাই তোর এমন কার্যকলাপ মানা যায়, তারপরে তুই ভিডিওতে এসে অডিয়েন্সদেরকে উস্কাবি? সবাইকেই বলছি 18 বছরের বড় যারা, তাদেরকে বলছি আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো, লাইক করো। লাইক করো বলতে আমাকে লাইক করো, আর আমাকে ডিএম করো, আমাকে পার্সোনালি আমার মেসেজ করো, দেখি কতদূর চ্যাট এগোনো যায়। দেখো সেক্স চ্যাট করার জন্য নিজের অডিয়েন্সদেরকে বলছে ডিরেক্ট মেসেজ করতে। তো
তোর বস্তিতে কি মা বোনকে সম্মান করাটাও শেখায়নি? তলায় মানে ফুল ক্যাচাল হয়, বাবা মা তুলে কথা বলা হয়। ও আচ্ছা, জন্মের পর থেকে যদি তুই এগুলো নিয়ে দেখে আসিস, অবশ্যই ওইগুলো নিয়ে শিখবি তুই। মানে বস্তির ছেলে পচা, মানে বস্তিতে সারা দিন রাত শুধু গালাগালি শুনে এসেছি ছোট থেকে। মানে একদম ফুটবল দেখছি, মানে বাবা এসে ফট করে নিউজ চ্যানেলে দিয়ে দিল, মাথা গরম হয়েছে, মাথা চোখ বলে দিচ্ছে। ছি, মানে নিজের বাপকেও ছাড়লি না। বস্তিতে মনে হয় এর থেকে বেশি কি আর আশা করা যেতে পারে, তাই না? দেখ পোচা, তোকে বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, তুই আগে নিজের বাবা মাকে সম্মান করে শেখ, তারপরে আসিস অন্যের ভুল ধরাতে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।